বর্তমান সোশ্যাল মিডিয়ায় আমরা যারা কাজ করে থাকি আমরা সকলেই একটা প্রবলেম ফেস করে থাকি, আর সেটা হচ্ছে স্টাইলিশ বাংলা ফন্ট। ভিডিও এডিটিং থেকে শুরু করে থাম্বনেইল ডিজাইন সব জায়গায় প্রয়োজন হয় বাংলা ফন্ট। আপনিও যদি এই প্রবলেম ফেস করে থাকেন, আপনার পিক্সেল ল্যাবেও যদি ফন্ট অ্যাড করার প্রবলেম ফেস করে থাকেন, তাহলে বেসিক্যালি এই ভিডিওটি আপনার জন্য। কিভাবে বাংলা ফন্ট খুঁজে খুঁজে বের করবেন, স্টাইলিশ বাংলা ফন্ট কিভাবে ডাউনলোড করবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওতে। নতুন হয়ে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিতে ভুলবেন না। আপনার মোবাইল ফোন ওপেন করে চলে যাবেন ক্রোম ব্রাউজারে, গিয়ে লিখবেন পিক্সেল ল্যাব এপিকে। প্রথম এই ওয়েবসাইটটিতে চলে যাবেন, একটু নিচে আসলেই দেখতে পারবেন ওল্ড ভার্সন নামে একটি অপশন। তারপরে যদি আপনারা এখান থেকে অনেকগুলো ভার্সন পাবেন 1.9.9, এই ভার্সনটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন নিচ থেকে একটু যদি নিচে যান তাহলে দেখতে পারবেন ডাউনলোড অপশন। আর আপনাদেরকে বলে রাখি, এটা কিন্তু ডাউনলোড হয়ে সোজাসুজি আপনার ফাইল ম্যানেজারে চলে যাবে, সেখান থেকে কিন্তু আপনার এটাকে ইনস্টল করতে হবে। এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। নিচ থেকে ডাউনলোড করার পর আপনারা যদি এখানে খুঁজেন তাহলে কিন্তু এটা এখানে পাবেন না, এটা আপনার ফাইল ম্যানেজারে পাবেন। সো সম্পূর্ণ প্রসেস দেখাবো, ফুল ভিডিওটি দেখুন। সো এটাই আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। তো এখন আমরা চলে যাব লিপিকর.com। লিপিকর.com-এ চলে যাওয়ার পর এটা মূলত একটা বাংলা ফন্ট ডাউনলোডের একটা ওয়েবসাইট। সো এখানে চলে যাওয়ার পর আমরা একটু নিচে আসলে দেখতে পারবো ফ্রি ফন্ট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আপনি দেখতে পারবেন আনলিমিটেড ফ্রি আপনারা বাংলা ফন্ট পেয়ে গেছেন। আসলে এগুলো কিন্তু আপনাদের কোনো টাকা দিয়ে কিনা লাগবে না, কোনো রকম অ্যাডও দেখা লাগবে না এগুলো ডাউনলোড করার জন্য। আপনার যেটা ভালো লাগবে সেটা শুধু আপনি ডাউনলোড করে নেবেন। আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন, এখান থেকে 1 থেকে 24 পর্যন্ত আছে, এখান থেকে আপনি জাস্ট সিলেক্ট করবেন যে আপনার কয় নাম্বার ফন্ট লাগবে। এখানে ক্লিক করে দেখতে পারেন চাইলে আপনি কোনটা ভাল লাগে, আপনার কাছে যেটা ভাল লাগবে সেটার উপরে আপনার জাস্ট ক্লিক করে দিবেন। এখান থেকে যদি আমি একটা দেখাই যে আমার এই ফন্টটা ভালো লাগছে, এটার উপরে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এখান থেকে আপনি চাইলে ফন্টটাকে একবার ট্রায়াল দিয়ে নিতে পারেন। এখান থেকে আমি একটু টেস্ট করে নিব ফন্টটাকে। এখানে আমি লিখবো যেমন কিভাবে লিখে দিব, তারপর লিখবো যে কিভাবে পাঠাবো। এটা লিখে দেওয়ার পর দেখেন আমার কাছে এই ফন্টটা ভালো লাগছে। তারপর নিচ থেকে নিচে যাবেন, একটু নিচে গেলে আপনার ডাউনলোড আইকন পাবেন, এখানে ক্লিক করে এখানে একটা খালি বক্স পাবেন, এখানে ক্লিক করবেন আর অবশ্যই সতর্কবাণীটা পড়ে নেবেন। তারপরে ডাউনলোডে ক্লিক করে আমরা ফাইল ম্যানেজারে চলে যাব। এখানে ডাউনলোড হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাই পিক্সেল ল্যাব এবং কি আমার যে ফন্ট ডাউনলোড করলাম সেটাও কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। সেই যেখানে নিজে পিক্সেল ল্যাব এটার উপরে ক্লিক করবেন, ইনস্টলে ক্লিক করবেন। আপনাদের ফোন যদি কম রেঞ্জের হয় কিংবা স্টোরেজ কম থাকে তাহলে এখানে এরকম একটি অপশন আসবে, এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিলে আপনারা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এখানে দেখবো না, আমরা আবার ফাইল ম্যানেজারে চলে যাব। এখান থেকে আমাদের ফন্ট ডাউনলোড হয়েছে সেটার উপরে ক্লিক করব। তারপরে আমরা এটাকে এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট করে নেওয়ার পর আমরা আমাদের একটা ফাইল ক্রিয়েট করে নিতে পারি, অথবা আমরা যদি চাই একটা ফাইলে সেভ করতে সেই ফাইলটার ভিতরে সেভ করে যাব। তারপর আমরা পিক্সেল ল্যাবে গিয়ে একটা বাংলা ফন্ট এখানে লিখে নিব। এখানে যেমন আমি একটা বাংলা লেখা লিখে নিচ্ছি, যেমন কিভাবে কোনটা বা কিভাবে পাঠাবো এটা একটা লিখে নিচ্ছি, একটা লেখা এমনি আপনাদের দেখানোর জন্য লেখাচ্ছি। তারপর এখানে এই অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পাবেন নিচে, এখান থেকে ফন্ট নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। মাই ফন্টে ক্লিক করে এখানে অ্যাড নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে আপনি যেই ফাইলটি সিলেক্ট করেছিলেন সেটাতে ক্লিক করবেন। তারপর নিচ থেকে অ্যাড নামের অপশন পাবেন, এই অপশনে ক্লিক করে দিলে দেখতে পারবেন ফন্ট চলে আসছে, এটার উপরে ক্লিক করবেন। তারপরে যদি ওকেতে ক্লিক করেন তাহলে দেখবেন ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আমি আরেকটা ফন্ট অ্যাড করে নিব, আমার এটাকে একদমই ভালো লাগে নাই, আরেকটা ফন্ট ডাউনলোড করব। ঠিক আগের প্রসেসে আমি এটাকে এক্সট্রাক্ট করে নেব, ফাইলে সিলেক্ট করে দিব। তারপরে দেখেন এই ফন্টটা কিন্তু আমার কাছে ভালো লাগছে, এই ফন্টটা দেখতে অনেক স্টাইলিশ লাগতেছে। এখন আমি এটার কালারটা যদি আপনাদেরকে একটু চেঞ্জ করে দেখাই, দেখেন আসলে এটা অনেক অ্যামেজিং লাগতেছে। এটা বিভিন্ন আপনি থাম্বনেইলে এটা ব্যবহার করতে পারবেন, কারণ এটা একটু বড় টেক্সট আছে আর থাম্বনেইলের জন্য এরকম টেক্সটই অনেক পারফেক্ট। আপনি চাইলেই এই ফন্টটা ডাউনলোড করতে পারেন, এটার লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে যাবেন এবং কি পরবর্তী ভিডিও কী চান কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।